জন মেসফিল্ডের বিখ্যাত কবিতা সি ফিভারে এমন এক অদম্য ডাকের কথা বলা হয়েছে যা কবিকে বারবার সমুদ্রের দিকে টেনে নিয়ে যায়। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ডাকের গভীরেই ডুব দেব। চলুন শুরু করা যাক। কবিতার একেবারে প্রথম আর সবচেয়ে বিখ্যাত লাইনটা দিয়েই শুরু করা যাক। খেয়াল করুন, যেতেই হবে এই কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা গভীর, বারংবার ফিরে আসা বাধ্যবাধকতার অনুভূতি। এটা কোনো সাধারণ ইচ্ছা নয়, বোঝাই যাচ্ছে এটা একটা অদম্য তাগিদ। তো প্রথমেই একটু বোঝার চেষ্টা করা যাক এই অপ্রতিরোধ্য ডাকটা আসলে কি, মানে কোন শক্তি কবিকে এতটা অস্থির করে তুলছে যে তিনি চাইলেও তা উপেক্ষা করতে পারছেন না। কবিতার মূল ধারণাটাই হল এই বহমান স্রোতের ডাক। এটা আসলে শুধু সমুদ্রের টান নয়, তার চেয়েও বেশি কিছু। এটা যেন প্রকৃতির এক আদিম শক্তি যা কবির নিজের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে। মনে হচ্ছে যেন তিনি নিজের ইচ্ছায় যাচ্ছেন না, প্রকৃতি তাকে একরকম ডেকে নিয়ে যাচ্ছে। আর কবি কিন্তু এই ডাকের কয়েকটা নির্দিষ্ট গুণের কথাও বলেছেন। এটা একটা বন্য ডাক, মানে যা সভ্য জগতের নিয়মের বাইরের। এটা আবার স্পষ্ট, কোনো আবঝা অনুভূতি নয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই ডাককে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। চলুন এবার আমরা একটু সেই জগতে ঢুকে পড়ি যেখানে কবি ফিরে যাবার জন্য এতটা ছটফট করছেন। মানে সেই যাত্রাপথের দৃশ্য, শব্দ আর অনুভূতিগুলো ঠিক কেমন একবার দেখে নেওয়া যাক। কবি যে দৃশ্যটার জন্য আকুল, সেটা কিন্তু কোনো ঝলমলের রোদ ওঠা দিনের ছবি নয়, বরং একটা রহস্যময়, শান্ত পরিবেশের ছবি, যেখানে সমুদ্রের ওপর ধূসর কুয়াশা আর ধীরে ধীরে ভোর হচ্ছে। এই ছবিটা কেমন যেন একটা বিষণ্ণ সৌন্দর্যের অনুভূতি দেয়, তাই না? শুধু দেখাই নয়, কবি শব্দের জগতেও একেবারে ডুবে যেতে চান। জাহাজের পালের কাঁপুনি আর বাতাসের শোঁসো আওয়াজ, এই সবকিছু তার কাছে যেন একটা অসাধারণ গানের মতো। আর সব শেষে আসে শারীরিক অনুভূতি, মানে জাহাজের হুইল ঘোরানোর সময় হাতে যে একটা ধাক্কা লাগে, ঢেউয়ের জল আর ফেনা যখন গায়ে এসে পড়ে, এই সব কিছু মিলিয়েই তো সমুদ্রযাত্রার একটা জীবন্ত অনুভূতি, যা কবি ফিরে পেতে চান। বেশ, কবি কি দেখতে বা শুনতে চান তা তো আমরা জানলাম, কিন্তু প্রশ্ন হল তিনি কিভাবে শুধু ভাষার মাধ্যমে এই তীব্র অনুভূতিটা আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। চলুন এবার কবিতার ভাষাগত দিকটা একটু দেখি। দেখুন, আসল খেলাটা কিন্তু শব্দের ব্যবহারে। কবি যেতে চাই বলেননি, বলেছেন যেতেই হবে, আর তার সাথে জুড়ে দিয়েছেন আবার শব্দটা। এই দুটো শব্দ একটা সাধারণ ইচ্ছাকে এমন এক তীব্র, বারবার ফিরে আসা আকর্ষণে বদলে দিয়েছে। আর এটা থেকেই বোঝা যায় যে তিনি আগেও সমুদ্রে গেছেন, এটা তার প্রথমবার নয়। কবি কিভাবে রূপক ব্যবহার করেছেন দেখুন। বাতাস কতটা ঠান্ডা সেটা বোঝানোর জন্য তিনি তাকে সরাসরি ধারালো ছুরির সঙ্গে তুলনা করেছেন। মানে এই একটা তুলনাতেই কিন্তু বাতাসের সেই তীব্রতা আর তীক্ষ্ণতার অনুভূতিটা একেবারে স্পষ্ট হয়ে যায়। আসলে এই সমুদ্রযাত্রাটা শুধুমাত্র একটা ভ্রমণ নয়, এর পেছনে আরও অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। চলুন ঢেউয়ের ওপারের সেই ভাববস্তুগুলো এবার একটু খুঁজে দেখি। কবিতাটাতে মূলত তিনটে প্রধান ভাব বা থিম ফুটে উঠেছে। প্রথমটা হলো এই শহরী সভ্যতা থেকে পালিয়ে যাওয়ার একটা ইচ্ছা। দ্বিতীয়টা হলো প্রকৃতির অসীম শক্তি আর নিজের অনুভূতির ওপর জোর দেওয়া, যা কিনা রোম্যান্টিসিজমের একটা বড় লক্ষণ। আর সবশেষে জীবনকে একটা নির্দিষ্ট গন্তব্যের চেয়েও একটা নিরন্তর যাত্রা হিসেবে দেখা। এই বিবাগী জিপসির জীবন বা ভেগ্রেন্ট জিপসি লাইফ, এই কথাটাই আসলে কবির স্বাধীন, বাঁধনহীন জীবনের প্রতি আকর্ষণটা পরিষ্কার করে দেয়। তিনি কোনো নির্দিষ্ট বন্দরের দিকে যাচ্ছেন না, বরং এই যাত্রাপথটাই তার কাছে আসল। আচ্ছা, সারা জীবন ধরে এই উত্তাল সমুদ্রে যাত্রা করার পর কবি শেষ পর্যন্ত কি চান? চলুন এবার কবিতার শেষ অংশের দিকে একটু নজর দেওয়া যাক। ভাবুন একবার, সারা জীবনের এত অ্যাডভেঞ্চারের পর কবির চাওয়াগুলো কত সহজ আর সাধারণ। তিনি কোনো ধন সম্পদ বা খ্যাতি চান না, চান শুধু একজন বন্ধুর বলার মজার গল্প, একটা শান্ত ঘুম আর একটা মিষ্টি স্বপ্ন। মানে এই উত্তাল জীবন শেষে তিনি শুধু একটু শান্তি চান। দ্য লং ট্রেকস ওভার বা দীর্ঘপালা শেষ হলে, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নাবিকদের ডিউটির সময়কে ট্রিক বলা হয়। এখানে কবি দীর্ঘপালা বলতে আসলে নিজের গোটা জীবনটাকেই বুঝিয়েছেন। তাহলে আসল কথাটা হলো তিনি জীবন সায়ান্নে এসে শান্তির খোঁজ করছেন। কবিতার এই শেষ লাইন দুটোর মধ্যে দিয়েই কবিতার জীবনের চূড়ান্ত আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছেন। সব অ্যাডভেঞ্চার, সব সংগ্রামের পর তিনি শুধু একটা শান্তিপূর্ণ সমাপ্তি চান। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কবির কাছে যেমন সমুদ্রের ডাক ছিল অপ্রতিরোধ্য, আমাদের প্রত্যেকের জীবনেও কি এমন কোনো বহমান স্রোত আছে যা আমাদের কোনো বিশেষ দিকে বারবার টেনে নিয়ে যায়? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।